সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আজকে মসজিদে দাঁড়ায় পরিষ্কার বলে গেলাম, সংখ্যালঘুদের বাড়ি ঘর, তাদের স্থাপনা, মন্দির, কওমি মাদ্রাসা হেফাজতে ইসলাম পাহারাদারি করেছে। তাদের ষড়যন্ত্র আমরা নস্যাৎ করেছি। বিচারপতিদেরকে দিয়ে কেউ করতে চেয়েছ, হাইকোর্ট গ্রাও করে আমরা তা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে নিয়ে সচিবালয় গ্রাও করে সেখানে কেউ করতে চেয়েছ, 1 ঘন্টার ভিতরে সব আমরা নস্যাৎ করে দিয়েছি। সর্বশেষ মুদির করে বসে বাদ খুলে দিয়ে আমার দেশের মানুষকে 74-এর মতো দুর্ভিক্ষে ফেলার জন্য পানি ছেড়ে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের কিছু অংশ পানির দ্বারা বাসায় মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ফেলার জন্য চেষ্টা করেছ। আজকে মুখে হাত রেখে আইম্মায়ে মাসাজিদকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের সমস্ত মসজিদের আইম্মায়ে মাসাজিদ, আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক, তার যা কিছু আছে পানি বন্দী মানুষকে উদ্ধার করার জন্য সেখানে যায় হাজির হয়েছে। বাংলাদেশ দেশ থেকে বেশি সরকারকে দেশ থেকে উৎখাত করার জন্য সবচেয়ে বেশি রক্ত আমরা দিয়েছি। নিশ্চয়ই যারা বসেছেন এখানে বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকজন থাকতে পারে, জামাতের লোকজন থাকতে পারে, বুকে হাত দিয়ে বলবেন আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের দুঃখে আমরা দুঃখিত, আপনারা মামলা পেয়েছেন, গুম হয়েছেন, হত্যা হয়েছেন, আপনারা হাজার হাজার অ্যারেস্ট হয়েছেন, আপনাদের দুঃখে আমরা দুঃখিত, আপনাদের সাথে আমরা আছি। কিন্তু বুকে হাত রেখে বলতে চাই, আপনাদের গোটা 15 বৎসরে নির্যাতন একত্রিত করলে এক সপ্তাহ চত্বরে এক রাত্রির নির্যাতনের সমান হবে না। চত্বরে এক সাগর রক্ত দিয়েছি আমরা, এক রাত্রে আমাদের হাজার হাজার ভাইদেরকে হত্যা করা হয়েছে, 1,54,000 গুলি চালানো হয়েছে এক রাত্রে। চত্বরের রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছে। কাদের রক্ত? যারা তাহাজ্জুদরত ছিলেন, সেজদারত ছিলেন, জিকিররত ছিলেন, যারা মোনাজাতরত ছিলেন, ওই সমস্ত আল্লাহ ওলিদের নিরস্ত্র মানুষের কারেন্টের লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সেই রক্তের উপর দাঁড়ায় আজকে কথাগুলি এই জন্য বলছি, সেই রক্তের উপর দাঁড়াই আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। 3 মাস আমরা সহযোগিতা করেছি, সামনেও সহযোগিতা করব। তবে এই কথা জানান দিতে চাই, শাপলা চত্বরের রক্ত, 2021-এর রক্ত, 2024-এর রক্ত, ছাত্র জনতা মাঠে নামছেন। আমার দেশে বড় বড় দলের জনসভা হয়, আমরা যখন কোনো দলের জনসভা করি, হেফাজত ইসলাম জনসভা করে, নামাজের যখন আজান হয় বিরতি দিয়ে আমরা রাজপথে নামাজ আদায় করি। কিন্তু কোনো রাজনৈতিক দল, বড় দল, ছোট দল, তারাও নামাজ পড়ে, কেউ স্টেজের কোনায়, কেউ মসজিদে চলে যায়, কিন্তু বিরতি দিয়া, নামাজের বিরতি দিয়া সেখানে নামাজ কায়েম হয় না। ছাত্ররা যখন আন্দোলনে নামছে, আপনারা দেখেছেন রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, নারে তাকবীরের স্লোগান দিয়েছেন, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, গণভবনের ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে সেজদায় দাঁড়িয়ে গেছেন, সেজদায় পড়ে গেছেন। এই ধরনের ছাত্ররা আমি সেখানে গিয়েছি আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। সেখানে যাওয়ার পরে তার এক সাথী